মদন দা, তুমি ঝুমা বৌদির গায়ে আরেকবার হাত দিয়ে রাখো, তোমার হাত কিন্তু লেওড়া আমি ভেঙে দেবো। হাত ভেঙে দিবি মানে? আমার বউ আমি যা খুশি করবো, তোর লেওড়া তো ফাটছে কেন রে? তুই আমার বুকে খাওয়াস না পড়াস যে তোর গায়ে লাগছে? আমি ওর স্বামী, আমি মদ খেয়ে এসে মারবো ধরবো যা খুশি করবো, তুই মনে হয় কেটে লেওড়া? বালের স্বামী আমার। বড় বড় ভাষণ দিলে যেমন নেতা হওয়া যায় না, তেমনি ঠিক মতো জমিতে চাষ না করতে পারলে চাষি হওয়া যায় না। তুমি নামেরই স্বামী, কাজের কিছুই নয়। আজ থেকে পচা আমার জমিতে ভাগে চাষ করবে। আমি তোমার বউ হয়ে থাকবো ঠিকই, কিন্তু তোমার ওই ভোঁতা নাওয়াল দিয়ে আমার জমিতে কাজ করতে দেব না আর তোমায়। তোর এত বড় সাহস, তুই আমার নাওয়ালে উল্টো পাল্টা মন্তব্য করিস? তোকে তোকে আজকে আমি লেওড়া গুলি করে মেরে ফেলবো। मदन दा, ना मदन दा, ना मदन दा, मेरी झुमा भाभी को मत मारो मदन दा, नहीं मदन दा, नहीं। ও বাবা গো, মেরে ফেললে গো, আমায় মেরে ফেললে। ও মা গো, শুয়োরের বাচ্চা আমার কোমরটা পুরো ভেঙে দিল গো, কোমরটা ভেঙে দিলে। মালতী গো, তোমার কুলাঙ্গার ছেলে আমাকে মেরে ফেললে গো, মেরে ফেললে। মালতী, তুমি কোথায় গেলে মালতী? কি বাবা, তুমি কোমরে হাত বোলাচ্ছ কেন? আর তুমি নিচে কি করে পড়ে গেলে? শালা হারামি, লাথি মেরে ফেলে দিয়ে বলা হচ্ছে কোমরে হাত বোলাচ্ছে কেন? বেরিয়ে যা বলছি শুয়োরের বাচ্চা আমার ঘর থেকে। 1 টাকা ইনকাম করার মুরদ নেই, লাউড়ার ছেলে আমার এসি ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে ঝুমা বৌদির স্বপ্ন দেখছে। দূর হয়ে যা। ও গো, কোমরটা মনে আর কিচ্ছু রইলো না। আমি আমি কখন লাথি মারলাম? তুই লাথি মারিনিস, তার কে মেরেছে? দূর হয়ে যা বলছে আমার ঘর থেকে এক্ষুনি। ও বাবা গো, এই গরমে এত রাতে আমি কোথায় ঘুমাবো, কোথায় যাবো? বাবা, ও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। তোর যেখানে খুশি তুই সেখানে যা, আমার ঘর থেকে ল্যাওড়া বেরিয়ে যা তো তুই। গান্ডে পিন্ডে খাচ্ছে দাচ্ছে বালের ছেলে আমার ঝুমা বৌদির স্বপ্ন দেখছে। ও বাবা গো, কোমরটা বোধহয় পুরো গেল। ও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, এরকম ভুল আর জীবনে হবে না, আমার মারাত্মক ভুল হয়ে গেছে বাবা। তোর ভুল তুই তোর পদে গুজে রাখ, দূর হয় এক্ষুনি আমার ঘর থেকে। বাবা, আমি তোমার আপন ছেলে তো, বলো তুমি এইভাবে আমাকে বের করে দিতে পারলে? ল্যাওড়ার ছেলে তুমি আমার। তোর মতো জানোয়ারের মুখ থেকে বাবা ডাক শোনার চেয়ে আমার পেট্রোল খেয়ে মরে যাওয়া অনেক ভালো। কাল সকালে তোর মুখ আমি যেন না দেখি। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কেন যে লেওড়া আমি লোকের বইয়ের এত স্বপ্ন দেখি? তুমি কি অন্ধ হয়ে গেছো প্রভু? ভালো স্বপ্ন দেখে এইভাবে বাঁশ গুঁজে দিতে হয়? হ্যালো গাইস, আজ আমি তোমাদেরকে একটি ভালো গেমের সম্বন্ধে বলবো, যার নাম হলো ক্র্যাশ। এই গেমের সবথেকে ভালো বিষয় হলো এখান থেকে তোমরা টাকা আর্ন করতে পারবে। শুধুমাত্র রকেট লঞ্চ করতে হবে, আর রকেট ক্র্যাশ হওয়ার আগেই তোমাদেরকে মানি কালেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা বলে দিচ্ছি কিভাবে তোমরা গেমটা খেলবে। সবার প্রথমে তোমাদেরকে 1x বেট ওপেন করে নিতে হবে এবং মেনু সেকশন থেকে 1x গেমটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমরা নিজের পছন্দ মতো অনেক ধরনের গেমস পেয়ে যাবে। আমি এখানে প্রতিদিন খেলি, যেমন ক্র্যাশ, আন্ডার এন্ড ওভার, ক্রিস্টাল, ডাইস, স্ক্র্যাচ কার্ড, অ্যাপেল অফ ফরচুন এবং আরো অনেক ধরনের গেম। আমার সব থেকে ভালো লাগে ক্র্যাশ গেম, যেটা থেকে আমি সব থেকে বেশি টাকা আর্ন করেছি। শুধু গেমটা চালু করো আর নিজের মতো করে একটা অ্যামাউন্ট এন্টার করো, তারপর প্রেডিক্ট করে রকেট লঞ্চ করো। দেখো গাইস, আমি এখানে রকেটটাকে লঞ্চ করছি, রকেটটা উপরে যাচ্ছে যাচ্ছে, ব্যাস আমি জিতে নিলাম। লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে যাও আর আমার প্রোমো কোড 1x ফ্রি ফেক্স ইউজ করো, আর 1,69,000 প্লাস 150 ফ্রি স্পিন প্যাকেজ ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ল্যাউডার এত কেন গরম, আর সহ্য হচ্ছে না তো। আলেক্সা, পাখাটা চালিয়ে দাও তো। কি ব্যাপার, এত গরম কেন? আমি বিছানায় শুয়ে আছি না চিতায় শুয়ে আছি? কোথাও কি আগুন টাগুন ধরে গেল নাকি? এই কার মেরেছে, পাখা দিয়ে আগুন? এটা ভয়ঙ্কর
ডায়লগ বানিয়ে দেবে রে, বন্ধ কর। ওহ, বাঁচা গেল। পাকার হাওয়া খাওয়ার আর দরকার নেই। ভাগ্যিস বাপের কোমরে লাথি মেরেছি, অন্য কোথাও লাথি মারলে এতক্ষণ আমাকে সত্যি সত্যি চিতায় ঘুমাতে হতো। জনকে মারু সেটার দুটিয়া জনকে মারু সেটার হায়রে বৌল কে বেবাতা এ লেওড়া, এমন সময় আবার কাদের বাই উঠলো। এত গরমে গাড় জলে কালো হয়ে যাচ্ছে, আর এদিকে লেওড়া এরা গান জুড়েছে। ভগবান, এ তুমি আবার কোন পরীক্ষা নিচ্ছ? নমস্কার দাদা, ভালো আছেন? এই এই কারা রে তারা? আমরা মশা। মশা? তোরা কোনটা দিয়ে এলি? ওই যে আপনার মশারির কোণের দিকে ছেঁড়া ফুটোটা আছে, আমরা ওটা দিয়ে এসেছি। বাইরে আরো 5 জন তবলা, খঞ্জনি, বাঁশি নিয়ে বসে আছে। কি চাস তোরা? বেরিয়ে যা বলছি লাউড়া আমার মশারি থেকে। একে গরমে গাঁড় ফাটছে আর ওদের বাই উঠেছে। বেরিয়ে যাওয়ার জন্য তো আমরা আসিনি, আমরা আপনাকে গান শোনাতে এসেছি। আমি অরিজিৎ সিং এর পাশের বাড়ি থেকে এসেছি। আর আমি শ্রেয়া ঘোষালের পাশের বাড়ি থেকে এসেছি। আমি এসেছি রোদ্দুর রায়ের ঘর থেকে ডাইরেক্ট কবিতা শোনাতে। হে ভগবান, তুমি কিসের পরীক্ষা নিচ্ছ? এদিকে বাপকে নিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, আর এদের মনে ফুটতে জেগেছে লাউড়া আমাকে গান শোনানোর জন্য। বাইরে আমাদের ব্যান্ড বসে আছে, আপনার অনুমতি পেলেই আমরা গান শুরু করব। কিসের অনুমতি রে লাউড়া, কিসের অনুমতি? তোদের অনুমতি কোন মারি গান? একটু ওয়েট কর, মটিন জ্বালিয়ে তোদের গানের গুষ্টির কাঁথা আগুন লাগিয়ে দেবো। একটু ওয়েট কর। আরে চোদন, মায়ের কাছে মাসির গল্প শোনাচ্ছে। ওসব মটিন ফটিন জ্বালিয়ে কিছু ছিটতে পারবে না চাদু। কারণ মটিন কোম্পানির সাথে আমাদের ব্র্যান্ড কোলাবোরেশন করা আছে। আমরা খালি টিভির অ্যাডই ওই নাটক করে মরি, বাস্তবে আমাদের ওই মটিন কিছু ছিটতে পারে না। এ কারা রে লাউড়া? এরা মর্টিন কোম্পানির সঙ্গে ব্র্যান্ড কোলাবোরেশন করে রেখেছে। ভগবান, আমাকে তুই মেরে ফেলবে ভগবান। প্লিজ ভাই, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। এই গরমে তোরা আর আমায় গান শোনাস না ভাই, আমি মরে যাবো ভাই। তোরা চলে যা ভাই, আমার কাছ থেকে চলে যা। হ্যাঁ, আমরা তো আগেই বলেছি বেরিয়ে যাওয়ার জন্য তো আমরা আসিনি, আপনাকে গান শোনাতে এসেছি। নিন নিন, তাড়াতাড়ি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন দেখি। আপনি ঘুমালেই তবেই না আপনার ওই সুস্বাদু রক্ত আমরা পান করতে পারবো। এই কে আছিস? রতন ডাক্তারের ঘরের মশাটাকে ডেকে নিয়ে আয়। মালটার HIV আছে নাকি সেটা চেক করতে হবে তো আগে। তোদের লাউড়া অনেকবার বেড়েছে দেখতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে শুনছি, অনেক সহ্য করেছি। আর না, এক্ষুনি ইউটিউবে সার্চ করছি, তোদের ব্যবস্থা নিচ্ছি আমি। একটু ওয়েট কর। এই ভাই, এই ইউটিউবে আবার কি সার্চ করছে? পালিয়েছো, গান শোনানোর দরকার নেই লাউড়া। ইউটিউব ভিডিও দেখে কি করতে কি করে ফেলবে আমার মোটেও ভালো ঠেকছে না ভাই। এই থাম তো লাউড়া, তোদেরকে আমি এই শিখেছি। পালিয়ে যাওয়ার জন্য আমরা আসিনি, আমরা আমাদের কাজ সাকসেস করে তবেই এখান থেকে আমরা যাব। মালটাকে যা করে গান শুনিয়ে ঘুম পাড়াতেই হবে, না হলে না খেয়ে মরবি নাকি। এই তো লাউড়া পেয়েছি, মশা তাড়ানোর নিনজা টেকনিক। দেখি তো ভিডিওটাতে কি বলতে চাইছে। এই লাউড়া নিনজা টেকনিক পেয়ে গেছে, এখনো সময় আছে লাউড়া, পালিয়েছো, না হলে জান নিয়ে টানাটানি পড়ে যাবে। তোরা একটু থামবি লাউড়া। ইউটিউব ভিডিও আর 12 হাতের পেন দুটোই সমান, কোনটা সঠিক খুঁজে পাওয়া যাবে না। হ্যালো বন্ধুগণ, আমি ফটকে, আর আমি নিয়ে চলে এসেছি একটা নিনজা টেকনিক, যেটা অ্যাপ্লাই করলে মশা মাছি সব যাবে সটকে। প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, একটা স্প্রে বোতল নিয়ে নিতে হবে। তার মধ্যে নিয়ে নিতে হবে 2 চামচ লবণ, আর নিয়ে নিতে হবে 3 চামচ চিনি, আর একটু লেবুর রস নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর নিতে হবে আমাদের মেন উপকরণ 1 লিটার পেট্রোল।
পেট্রোলটা অবশ্যই নিতে হবে, তা না হলে কোনো রকম কাজই হবে না। তারপর সমস্ত কিছু নিয়ে নেওয়ার পর ভালো করে স্প্রে বোতলটা নাড়িয়ে নিতে হবে এবং গোটা ঘর স্প্রে করে দিতে হবে। এই তো মাল পুরো একেবারে তৈরি হয়ে গেছে, এবার শুধু স্প্রে করার পালা। ওই রে, কোথায় সব গেলি রে? একটা শ্রেয়া ঘোষালের গান শোনা। এই বড়া, আমার মোটেও ভালো লাগছে না। লাউড়া কি করতে কি করে ফেলবে, গান শোনানোর দরকার নেই বড়া। পঞ্জনি গুটিয়ে ঘর পালিয়েছে লাউড়া, রক্ত খাওয়ার দরকার নেই। ব্যাস, মশা মাছি সব ভ্যানিশ। এরপর আপনি আরামসে ঘুমাতে পারেন। ও শান্তি, এবার একটু আরামসে ঘুমানো যাবে। শালা বালের মশা গান শোনাতে এসেছে। গান শালা পদে ঢুকিয়ে দেবো লাউড়া। না, এবার একটা বিড়ি খেয়ে ঘুমিয়ে পড়া যাক। পেটটা শালা অনেকক্ষণ ধরে ফুলে রয়েছে। खत्म। ওরে ওরে, কে আছিস রে? ফায়ার ব্রিগেডে একটা ফোন কর। খানকির ছেলে আমার সাদের বাড়িটাকে পুরো শেষ করে দিল রে।